মুসলমান ভুলে গেল ওকে যে কাজে যেতে হবে। ও কোথায় বেরিয়েছিল? কাজে যাওয়ার জন্য বেরিয়েছিল মুনিবের বাড়ি, আবু লাহাবের বাড়ি। ও ভুলে গেছে, ও ভুলে গেছে। আম্মা জান আমেনাকে বললেন, আমেনা কি হয়েছে, তোমার বাড়িতে এত নকশা কেন, এত আলো কেন? এ মুসলমানেরা, এই 12ই রবিউল আউয়ালে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল মণ্ডলী ফেরেশতাদেরকে ঝান্ডা দিয়ে বলেছিল, যাও ফেরেশতা জিবরাইল এই ঝান্ডা নিয়ে গিয়ে কাবা শরীফের ছাদে একটা পুঁতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জিবরাইল এই ঝান্ডা নিয়ে গিয়ে আম্মা জানের খাজুর পাতা ছাউনি ঘরে একটা লাগিয়ে দাও। কেন? আমাদে মুস্তাফা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে হবে না? আপনাদের মাদ্রাসা তালাবায়ে ইজামরা কষ্ট করে মেহনত করে নবীর ভালোবাসায় আজ আপনার ঝান্ডাটা সেই দিকে লক্ষ্য করে তারা আজ উত্তোলন করে দিয়েছে রবিউল আউয়ালের 1 তারিখে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে এই ঝান্ডা লাগিয়েছিল ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবাজি কত কথা বলবো বাবা, বাবাজি আমার ভাইরা, আল্লাহ পাকের এমন করে নবী এসেছে নূর। নূর বাংলা অর্থ হলো আলো। কি বললাম একটু বলেন না? আলো, আলো। তা আম্মা জান আমেনা বলছেন, আমার কুঁড়ে ঘরে, আমার এই খাজুর পাতার ছাউনি ঘরে এতটাই আলো হয়ে গেছে, এতটাই উজালা হয়ে গেছে, এত সৌন্দর্য হয়ে গেছে, এতটা মনোমুগ্ধময় হয়ে গেছে, আমি আমেনা দিওয়ানি হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, বুকে হাত দিয়ে বলেন বাবাজি, আপনাদের যে মাদ্রাসা এই লাইটে সজ্জিত করা হয়েছে, লাইটে সাজানো হয়েছে, দেখে ভালো লাগতেছে না ঘৃণা লাগতেছে? কথা বলে না। যে মনোমুগ্ধময় একটা কাজ দেখলে ভালো লাগবে, দেখলে কেন? নবী এসেছিলেন আলো হয়েছিল, নবী এসেছিলেন নূর হয়েছিল। মাদ্রাসা তালাবায়ে ইজাম সেটাই চেষ্টা করেছে নবীর আগমনে সেই এলাকাটাকে, সেই এরিয়াটাকে আলো করার চেষ্টা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প কথায় বুঝে যান, যদি দলিল দালাইল প্রয়োজন হয় বলবেন, আমি আছি, অসুবিধা নাই। তবে ছোট ছোট করে বলছি বাবা, এগুলো প্রয়োজন আছে। আপনার বাড়িতেও আপনি সাজাবেন, আপনার বাড়িতেও আপনি করবেন। যে আরেকটু আগে যাই চলেন, অসুবিধা হচ্ছে আপনাদের? এই ছেড়ে দেবো? হ্যাঁ, দেখি কেমন আপনাদের ভোল্টেজ আছে। নারায়ে তাকবীর। মনে হচ্ছে আপনার ফজর হয়ে গেছে। হ্যাঁ, এতগুলি মানুষ, আল্লাহু আকবার, সব টাটকা জওয়ান। হ্যাঁ, সব একেবারে চুল পাকা আপনি নাই দেখেন, একটাও চুল পাকা দাড়ি পাকা নাই, সব কালো চুল কালো দাড়ি। আছে দুই একটা আছে, জি দুই একটা হয়তো আছে, কিন্তু সব আমার জওয়ান ভাইরা একটু নবী পাকের ভালোবাসায় আগামী কাল জৌলুস হবে। যারা নবীর আশিক হয়, আমি দেখি নাই তাদের সবার গলা ভেঙে যায়। হ্যাঁ, এত নবী পাকের আমাদে মুস্তাফাতে তারা এত আনন্দিত হয়, নবী পাকের স্লোগানগুলো, রিসালাতের স্লোগানগুলো এত তারা দেয় যে তারা নিজের গলা চিন্তা করে না। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাই একটুখানি ভাই সকলে মহাব্বতে একটু তাকবীর দেন না। আগের থেকে আওয়াজ বেশি হয়েছে না আস্তে হয়েছে? কথা বলে না। এখনো ভোল্টেজ আছে, মুর্শিদাবাদের লোক তো নাকি? হ্যাঁ, এখনো ভোল্টেজ আছে, কিন্তু দেবে না। বলতে ওই তালবিল ইমরা দিচ্ছে, দেখ, ওরা তো পরের খেয়ে সব মানুষ হচ্ছে, ওরাই দেখ, আমরা কেন খরচা করব নাকি গো? হ্যাঁ, সমাজে অনেক মানুষ আছে বাবা, যে আমি নসিপুর ফুরকানিয়া ইসলামিয়া আলিমা মাদ্রাসায় পড়তাম, আমরা তখন জায়গিরি খেতাম, তো মানুষে আপনার টিটকারি মারতো, বাপ মায়ে খেতে দেয় না বলে মাদ্রাসায় দিয়েছে, নানান প্রকারের কথা। আপনাদের পায়ে ধরবো বাবা, আপনাদের পায়ে ধরবো, এইরকম কথা, এরকম নজর যেন তালিবে ইলমদের দিকে দেবেন না। কেন? এই তালবে ইলম রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন নূরের পাখা এদের পায়ের তলায় আল্লাহ পাকের হুকুমে বিছিয়ে দেয়, বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যদি কোন কবরের পাশ দিয়ে যায়, কোন কবরস্থানের পাশ
পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, এমন করে কিছু পড়ার দরকার হবে না। এদের যাওয়ার ওসিলায় আল্লাহ ওই কবরের আযাবটা হালকা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনোই বলবেন না। আপনি পারলে আপনার ছেলেকে তৈরি করেন। যে বাংলাদেশে একটা ভিডিও বিরাট ভাবে ভাইরাল হচ্ছে, একটা বেটা ছেলে মেয়ে সেজে সেজে আপনার ভিডিও করে, এখন ফ্যাশন হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, বাংলাদেশের, আমি নাম জানি না বাবা, আমাকে দেখালো তাই বললাম, নামটা বলতাম, আমি জানি না। একটা বেটা ছেলে বিটি ছেলে সেজে সেজে ভিডিও করে, তার বাপ মারা গেছে, তার বাপ মারা গেছে, তো জানাজা পড়তেছে, জানাজায় সালাম ঘোরাতে হয় না, হয় না? একটু বলেন না, সালাম ঘোরাতে হয় না? তো সবাই সালাম ঘোরাচ্ছে, ও বাবুর বেটা বাবু চুপচাপ আছে, মানে বাপে জানাজা পড়তেছে, কিভাবে পড়তে হয় ওটাও জানে না। ওর মতন বাপ, দুর্ভাগ্য, কপাল ফাটা, কপাল পোড়া বাপ আর কেউ আছে? এ বাবাজি, আপনাদের গ্রামে গাছ আছে, আপনারা ফল খাবেন। আপনার গ্রামে গাছ, আপনারা ফল খাবেন। এই মাদ্রাসা তৈরি করেছেন আপনারা, আপনারা আগলে রেখেছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন, অন্তত পক্ষে ইসলামের কিছু শিখাবেন। কথা কি ভুল বললাম? জি না বাবাজি, চেষ্টা করবেন। তো যে কথাটা বলছিলাম বাবা, যে আচ্ছা বলেন তো বাবা, কোন কথা বলছিলাম? কেমন ওয়াজ শুনছেন দেখি? সারা রাত পড়িয়ে সকাল বেলায় তাল বর্ষা। কি হলো? সারা রাত পড়িয়ে সকাল বেলায় তাল বর্ষা। উম্মে আইমানের কথা বলছিলাম, মালিকের বাড়ি যেতে হবে, ও ভুলে গেছে। কথা বলছিলাম না? বাবা যে আমার ভাইরা, উম্মে আইমানের মাথায় আসলো আমাকে মালিকের বাড়ি যেতে হবে। এবার গুটি গুটি পায়ে মালিকের বাড়ির দিকে রওনা হলেন। এদিকে আরো অনেক কিছু আছে, বললে একটা ছোট্ট কথা বলি আপনাকে। আল্লাহ পাকের নবী দুনিয়াতে আসবেন, ফারিস্তা জিব্রাইল থেকে শুরু করে যত ফারিস্তা মণ্ডলীরা রয়েছে, আসমান থেকে নিয়ে মা আমেনার ঘর পর্যন্ত সবাই লাইনে লাইনে কাতারে কাতার হয়ে আমার নবী পাকে সালাম জানিয়েছিলেন, নবীকে সালাতু সালাম জানিয়েছিলেন। আসসালাতু, এমন করে আল্লাহ নবীকে বলেছেন আসসালাতু। বাবা যে আমার ভাইরা, আল্লাহ নবী কেমন করে তারা সালাম জানিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম জানিয়েছিলেন সব ফারিস্তারা, গাছ গাছালি সবাই সালাম জানিয়েছিলেন। ভাই বাবাজি, মালিকেরা জওয়ানেরা, আরেকটু করে আগে যাই চলেন। উম্মে আইমান মানিক মুনিবের কথা মনে পড়ে যায়, মালিকের কথা স্মরণ হয়ে যায়। উম্মে আইমান মুনিব মালিকের বাড়ির দিকে রওনা হয়ে যায়। মালিক ওই সময় আবু লাহাব জানিয়ে যায়, ও উম্মে আইমান, তোমার শরীরটা কি খারাপ, তোমার শরীরটা কি অসুস্থ, তোমার আজকে আসতে এত লেট হলো কেন, আজকে আসতে এত দেরি কেন হলো, তুমি কেন এমন করে শরীরটা তোমার থরথর 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 করে কাঁপে? উম্মে আইমান এই সমস্ত বিষয় দেখে হতভম্ব হয়ে গিয়ে শরীরটা কাঁপা কাঁপি আরম্ভ করে দিয়েছে। উম্মে আইমান ওই সময় বলেছিল, আয় আমার মনিব, আয় আমার মালিক, আপনি কি খবর জানেন নাই, আপনি কি খবর জানেন নাই, আপনার ইন্তেকাল করা ভাই হযরত আব্দুল্লাহর ঘরে আম্মা জানা আমেনার কোলে আল্লাহ পাক নূরের পুত্র আল্লাহ মন করে দুনিয়ায় পাঠিয়েছে, যার সিরায় গোটা মক্কা নগরীটা আলোকিত হয়ে গেছে। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, উম্মে আইমানকে লক্ষ্য করে ওই এমন করে আবু লাহাব, আবু লাহাব মুসলমান হয় নাই, আবু লাহাব বেঈমান হয়ে ইন্তেকাল করেছে। আবু লাহাবের নসিবে কলেমাটা জোটে নাই। ওই আবু লাহাব এমন করে শাহাদাত উংলিটা নিয়ে উম্মে আইমান দিকে লক্ষ্য করে বলেছিলেন, আয় আমার দাসী উম্মে আইমান, আয় আমার চাকরারি দাসী উম্মে আইমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমাকে খুশখবরি দিলে, তুমি আমার দিলটা খুশি করে দিলে,
আমার ইন্তেকাল করা ভাই আমার আব্দুল্লাহর বেটা দুনিয়ায় এসেছে। আমি আবু লাহাব খুশি হয়ে গেলাম, আমি আবু লাহাব রাজি হয়ে গেলাম। যাও যাও যাও, এ খুশি সংবাদটা শোনানোর জন্য, এ খুশি সংবাদটা দেওয়ার জন্য আমি আবু লাহাব তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আশাটা, তাশরিফ নিয়ে আসাটা আবু লাহাব শুনতে পেল। বেঈমান ছিল, কাফের ছিল, ঈমানদার হয়নি। নবীর একজন চাচা যে শুনে খুশি হয়ে একজন দাসীকে আজাদ করে দিল। কেননা সেই যুগে দাসীদের কাজ ছিল যতদিন না পর্যন্ত ইন্তেকাল করবে, মরবে, ততদিন মালিকের গোলামত্ব করতে হবে। যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি আমাকে খুশি সংবাদ শুনিয়েছ। একটা বেঈমান কলেমা পড়ে নাই যে এ বাবাজি নবীর আগমন দিবসে সবাই খুশি হয়েছিল, সবাই রাজি হয়েছিল, সবাই আনন্দিত হয়েছিল, একজন কান্নাকাটি করেছিল, সেটা হলো ইবলিস শয়তান। সবাই খুশি, একজন ইবলিস শয়তান অখুশি হয়েছিল নবী আসার কারণ। বাবাজি উম্মে আইমান বলছেন আপনি তো আমাকে আজাদ করে দিলেন, আপনি কি একটু আপনার ভাইপোকে দেখবেন না, একটু যাবেন না? আমি সংক্ষিপ্ত করে বলছি বাবা, এ আবু লাহাব জীবনে কলেমা পড়ল না, ইন্তেকাল করলো, ইন্তেকাল করলো। ছোটবেলার বন্ধু হযরতে ইবনে আব্বাস স্বপ্নে যুগে দেখা হলো, আবু লাহাব মারা গেছে, কবরে চলে গেছে। স্বপ্ন দেখতে পাচ্ছে আব্বাস, হুজুর আব্বাস স্বপ্নে দেখতে পাচ্ছে, জিজ্ঞাসা করছে এ আবু লাহাব তুমি তো নবীকে মেনে নাওনি, নবীকে এমন করে তুমি মানোনি, আল্লাহকে মানোনি, আল্লাহ তোমার সঙ্গে কবরে কি মুআমিলা করছে একটু বলো না। এই মরতে হবে না, হবে না, এই মরণ আসবে না, আসবে না। একে দে তোমার নাম হবে মসজিদে এলার, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি রেখো, তৈরি থেকো, কবরের মাল সামান একদিন তোমার নাম হবে মসজিদে এলার, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন, একদিন তোমার নাম হবে মসজিদে এলার, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর। জোরে বলেন কথা ঠিক না ভুল? যে দুনিয়া পড়ে থাকবে, টাকা পয়সা আত্মীয় স্বজন বিবি স্ত্রী মা বাবা সব দুনিয়ায় থাকবে। আচ্ছা বাবা একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, যদি লাস্টে মনে করিয়ে দেন বলবো, নচেত বলবো না। আচ্ছা সবাই শুনেছেন, সবাই শুনেছেন আব্বা মায়ের সঙ্গে কিয়ামতের দিনে দেখা হবে, কথা ঠিক না ভুল? দেখা হবে না, হবে না? কথা বলেন, একটু বলেন না।
আব্বা মায়ের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ দেখা করাবে, দেখা হবে। কিন্তু বাবাজি কোনোদিন কি শুনেছেন ভাই বোনের সঙ্গে দেখা হবে? কথা বলছেন না। আমি বলবো ইনশাল্লাহ ভাই বোনের সঙ্গে কিয়ামতে দেখা হবে কি হবে না। এক কথাই বলার উদ্দেশ্য এটাই, ভাই বোনের যে সম্পর্ক, এই সম্পর্কটা দুনিয়া পর্যন্ত না আখেরাতে গিয়েও ভাই বোনের সঙ্গে সম্পর্ক থাকবে? শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? কারা কারা রাজি না একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ, যাক সবাই রাজি আছে আলহামদুলিল্লাহ। যে যে কথাটা বলছিলাম ওটা বলে আসি, লাস্টে মনে করিয়ে দেবে, লাস্টে মনে করাবে। উম্মে আইমান খবর দিলেন ওই আবুল আহাব মারা গেল। স্বপ্ন কে দেখছে? হযরতে আব্বাস স্বপ্ন দেখছে, ভাই আবুল আহাব নবীকে মাননি, আল্লাহকে মাননি, ঈমান নিয়ে আসনি, নামাজ পড়নি, কলেমা পড়নি, কবরে তুমি কি অবস্থায় রয়েছে? ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, আবুল আহাব চর্চা 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 করে, আবুল আহাব কান্নাকাটি করে, আবুল আহাব নাজারি করে। ও ভাই আব্বাস কি কথা শুধালে গো ভাই, আমি এমন করে আবুল আহাব জানিয়ে দিলাম, আমি আবুল আহাব জানিয়ে দিলাম আল্লাহ পাক শনিবার থেকে আল্লাহ মঙ্গলবার থেকে নিয়ে আল্লাহ রবিবার পর্যন্ত আমার কবরে এত আযাব দেয়, এত কষ্ট দেয়, এত আযাব দেয়, আমি আবুল আহাব আমার সহ্য করা মুশকিল হয়ে যায়, আমি সহ্য করতে পারি না, আমি ধৈর্য ধারণ করতে পারি না, আমার এত কষ্ট হয়। নবীকে না মেনে, নবীকে না মেনে, আল্লাহকে না মেনে, কলেমা না পড়ে, নামাজ না পড়ে, রোজা না রেখে আমি আবুল আহাব এত ভুল কাজ করে ফেলেছি। ও ভাই আব্বাস, আল্লাহ পাক এত কষ্ট দেয়, এত আযাব দেয়, আমি আবুল আহাব আমার দ্বারাই সহ্য করা মুশকিল হয়ে যায়। ও ভাই আব্বাস, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ মঙ্গলবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত মাঝখানে একটা দিন আল্লাহ ছুটি রেখে দিয়েছে, যে দিনটা হলো আমার নবী দুনিয়ায় এসেছিল, আমার নবী আগমন করেছিলেন, আমার নবী ধারাতে এসেছিলেন, আমার নবী তাশরীফ নিয়ে এসেছিলেন। ওই সোমবার দিনে ও ভাই আব্বাস আমার একজন দাসী ছিল, ওই দাসী উম্মে আইমান আমাকে এসে জানিয়েছিল, ওগো আমার মনি, ওগো আমার মালিক, আপনি কি জানেন না আপনার ভাইপো হয়েছে? আমার ভাইপো মুহাম্মদ যেদিন হয়েছিল আমি শাহাদাতে আঙ্গুলের ইশারা করে আমার দাসী উম্মে আইমানকে আমি রিহাই করে দিয়েছিলাম, আমি বিদায় করে দিয়েছিলাম, আমি মুক্তি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ এত রাজি হয়ে গেছে, আল্লাহ মঙ্গলবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত আল্লাহ কষ্ট আযাবটা দেয়, কিন্তু যখনই সোমবার চলে আসে ওই সোমবার দিনে আল্লাহ আমার কবরে আযাব দেয় না, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ কবরে আযাব দেয় না। ওই সোমবার দিনে ওই যে আমি ইশারা করেছিলাম, এই শাহাদাতের আঙ্গুলের ইশারা, এই ইশারা করেছিলাম এই আঙ্গুলটা দিয়ে, এই শাহাদাত আঙ্গুলটা দিয়ে আমি মুখের ভিতরে এই শাহাদাত আঙ্গুলটা যখনই ঢুকিয়ে দিই, আল্লাহ পাক রহমানুর রহিম, আল্লাহ পাক গফফার সত্তার, আমার আল্লাহ দয়া মায়া করে আমি আবুল আহাবের এই আঙ্গুল ইশারা করেছিলাম, আল্লাহ এত খুশি হয়েছে ওই আঙ্গুলটা দিয়ে
আমাকে পান করে দেয়। ও মায়াব্বার, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ এত কষ্ট দেয়, এত আযাব দেয়। আমি যখনই পানিটা পান করে নিই, সারা সপ্তাহে কষ্ট দুঃখ হলো, ওই পানি পান করার বিনিময়ে আমার আল্লাহ পাক সমস্ত কিছু ভুলিয়ে বিলীন করে দেয়। একটু জোরে বলবেন না যে ও কোনোদিন কলেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, তথাপিও আল্লাহ খুশি হয়েছিল কিসের জন্য? এই মিলাদুন নবী উপলক্ষ করে একটা আজাদ করেছিল গোলামকে। এই গোলামকে আজাদ করেছিল, আল্লাহ ওর কবরের আযাব হালকা করে দিয়েছে। একটা পানি আঙুল দিয়ে আল্লাহ ওকে পান করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাহলে এবার বলুন, লাভ আছে না ক্ষতি আছে? একটু বলেন না যে লাভ আছে। বাবাজি আমার ভাইরা, সোনার মানিকেরা, আর লম্বা চওড়া করব না, আর বেশি দূর যাব না বাবা। এই জায়গায় একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আম্মা জানা আমেনা এবারই রবিউল আউয়ালে আল্লাহ নবীর আম্মা জান এমন করে অচেনা অচেনা মেয়েদের সঙ্গে দেখা হলো। আমি আমেনা ওই মেয়েদের কাছে পৌঁছে গেলাম। ও বুবুজান, কে বা আপনি, কি বা আপনার পরিচয়? আমি আপনাকে চিনি নাই, আপনাকে আমি জানি নাই। ওই সময় মহিলারা বলেছিল, ও বুবু আমেনা, আপনি আমাদেরকে চিনতে পারবে নাই, আমি হলাম মানব জাতির মা, আমার নাম হলো আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আর একজন মহিলার সঙ্গে দেখা হলো। আমি আমেনা, আমি গুটি 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 পায়ে ওই মহিলার কাছে পৌঁছে গেলাম। ও বাবুজান, কে বা আপনি, কি বা আপনার পরিচয়? ওই সময় ওই মহিলাটি বলেছিলেন, ও বুবু আমেনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হলাম আম্মা জান আসিয়া আলাইহিস সালাম। যে আম্মা জান আসিয়া, আম্মা জান মারিয়াম, সবাই আমার নবী পাকের মায়ের হেল্পের জন্য সবাই রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। এই জায়গায় আরেকটা আপনাকে গুরুত্বপূর্ণ আপনার কথা বলি। বাবাজি, আমাদের ফজরের নামাজ পড়তে পড়তে একটু সাদাটে ভাব হয়ে যায় না? এই যারা নামাজ পড়েন, ফজরের নামাজ পড়তে পড়তে দেখবেন উজালা হয়ে যায়, ফর্সা হয়ে যায় না? হ্যাঁ, এখানে এখানে অন্য অন্য মুসলমান আছে যারা আপনার ফারাজি নামে আখ্যায়িত, যারা ইমাম শাফিকে মানে, তারা অন্ধকার থাকতে থাকতে নামাজ পড়ে নেয়। এখানে একটা বিষয় হলো, দিন চেয়েছিল আল্লাহ আপনার নবীকে দিনে পাঠান, রাত চেয়েছিল আল্লাহ আপনার হাবিবকে আপনি রাতের বেলায় পাঠান। হ্যাঁ, দিন এবং রাত আল্লাহর কাছে চেয়েছিল। এই শাফি মাযহাবের ইমাম, ইমামে শাফি, ইনি বলছেন নবী সুবহে সাদিকে আসেন নাই, নবী এসেছিলেন সুবহে কাযিবে, মানে অন্ধকার থাকতে। এজন্যই শাফি মাযহাবের লোকেরা নবী অন্ধকারে এসেছিলেন বলে ওরা আগে আপনার অন্ধকারের ভিতরে আপনার ফজরের নামাজটা পড়ে নাই। তাহলে আমরা যে হানাফি, আমাদের দলিলটা কি বা আমাদের যুক্তিটা কি, আমাদের আপনার সম্পর্কটা কোথায়? ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ ইমামে শাফি, তোমার কথাটা আমি মেনে নিলাম, আল্লাহ নবী অন্ধকারে এসেছিল, তোমার কথাটা আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম, কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও ইমামে শাফি, নবী জন্ম নিয়ে আগমন করে দুনিয়ায় এসে নবী একটা সিজদা দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে সিজদাটা দিয়েছিল,
ওই সেজদাটার সময় ছিল সুবহে সাদিকে, অর্থাৎ ফরসার সময়। এজন্যই আমরা হানাফি মাযহাবের অনুসারীরা ওই নবী যে সময়ে সেজদা করেছিলেন ওই টাইমে আমরা ফজরের নামাজটা আদায় করে নিই। জোরে বলেন সুবহান। কথাটা বুঝতে পারলেন? কথাটা বুঝতে পেরেছেন বাপ? আসে তা বিষয় হলো নবী আমার দুনিয়াতে আসবেন। আমি বললাম আগে খাসাইসুল কুবরার ভিতরে আম্মা জান শুয়ে রয়েছেন, আর বাম পাশে কোন কিতাবে এমনও রয়েছে বাবা যে আম্মা জান আমেনা বুঝতেই পারেনি, আম্মা জান আমেনা বুঝতেই পারেনি আমরা দুনিয়াতে এসেছিলাম উলঙ্গ হয়ে না কাপড় পরা অবস্থায়। একটু বলেন না চটচট করে। আমরা উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছিলাম, নবী আমার জান্নাতি কাপড় পরিধান করে দুনিয়ায় এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এসে কাউরের 5 বছর 6 বছর 4 বছরে খাতনা করা হয়েছিল, যে নবী আমার এমন করে খাতনা অবস্থায় দুনিয়াতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি কত কথা বলবো বাবা, ফুরাবে না। যে কথা বলছিলাম আল্লাহ পাক এই নবীর ঈদে মিলাদুন নবী পালন করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাজি হয়, আল্লাহ জীবনে সাগীরা গুনাহগুলি আল্লাহ নবীর ওসিলায় maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেজিরা, হযরত আবু বকর সিদ্দিক আকবর মুসলিম জাহানের প্রথম খলিফা সিদ্দিক আকবর জানিয়ে দিল এ দুনিয়াবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু বকর জানিয়ে দিলাম আখিরি জামানাতে কোন নবীর পাগল দিওয়ানা দিওয়ানিরা যদি এ জাশনে ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে এ নবী পাকের মিলাদ উপলক্ষ করে একটা টাকা এক দিরহাম পরিমাণ যদি খরচা করে দান করে দেয়, খরচ যদি করে দেয়, আমি আবু বকর জানিয়ে দিলাম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে, যে কিয়ামতের দিনে মাহশারের ময়দানে সূর্য কিতাবের ভিতরে লিখনি আছে এক হাত উপরে, কোন কিতাবে লিখনি আছে 12 হাত উপরে সূর্য চলে আসবে, মাথার ঘনগুলো টকবক 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 করে ফুটবে, কাউরির কান দিয়ে কাউরির নাক দিয়ে মাথার ঘনগুলো বাহির হয়ে যাবে, আরশের ছায়া ছাড়া আর ছায়া থাকবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম যদি কেউ একটা টাকা দান করে, একটা টাকা যদি খরচ করে আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর ইশক মহব্বতে, আমি আবু বকর জানিয়ে দিলাম ওই কিয়ামত মাহশারের ময়দানে আমি আবু বকর ওই ব্যক্তিটাকে আল্লাহ পাকে দয়ার জান্নাতে আমি আবু বকর একই সাথে ওই ব্যক্তিটাকে নিয়ে আল্লাহর দয়ার জান্নাত প্রবেশ করে থাকব। আর একটু জোরে হবে না? ও ভাই বাবাজিরা, কোনো ধরাধরি নাই, কোনো বালা বলি নাই, যদি মনটা চাই একটু দেবেন। এ মাদ্রাসা তোলাবাই ইজামেরা এত খরচাগুলি করেছে, মাদ্রাসার কমিটি সাহেবানেরা এত খরচাগুলি করেছে, যদি কোনো মা কোনো বাপ মা ভাই যদি মনে চায় 100টা টাকা করে 50টা টাকা করে 200টা টাকা করে 500টা টাকা করে একটু হাদিয়া স্বরূপ একটুখানি আমি মুসাফির আমার হাতে দেবে, খোদার কসম দোয়ায় শরীক হওয়ার জন্য একটুখানি বলি মা ও ভাই জানেরা একটুখানি 150 করে যে যেমন ভাবে পারবে, কোনো জবরদস্তি নাই বাবা, 10টা টাকা পাইয়ে দেবেন শরীক হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবে, নবী পাকের শাফাআত নবী পাকের সুপারিশ
একটুখানি যে যেমন ভাবে পারবেন এই রুমালের ভিতরে দেবেন, কোনো জবরদস্তি নাই। মনটা খুলে নবী পাকের ভালোবাসায় একটু দেবেন। আমার আল্লাহ পাক এই দানের উসিলা করে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী পাকে হাউজের কাউসারের পানি আমাকে আপনাকে আল্লাহ পান করাবে। আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইরা কোনো জবরদস্তি নাই। আর একটা রুমাল না আমার ভাইদের কাছে পাঠান, একটা রুমাল নাই বাবা, একটু নিয়ে এসো না, কত একটু নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, অনেক রাত হয়ে। আমার বাবাজি ভাইরা 10 টাকা পারলে একটু দোয়াতে, আর দোয়া ও মাখুল্লিল ইবাদ, যদি মনে করেন নাই পারবো না দেবেন না কোনো সমস্যা নাই, একটু দোয়াতে শরীক হওয়ার জন্য আমি একটু আপনাদের কাছে বললাম। একজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। ও গো মা